আমার মতো এমন ভাগ্য নিয়ে পৃথিবীতে কয়জন জন্মিয়েছে আমি জানি না। তবে সুন্দর এবং ভালো ভাগ্য নিয়ে জন্ম নেওয়াটাও আল্লাহ তাআলার অনেক বড় রহমত এবং নেয়ামত। হয়তো আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছে, আবার অনেক কিছু দেয়নি। অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু পাইনি। সবার ভাগ্যে সব রকম কিছু থাকে না। তবে আমি একটু বেশি দুর্ভাগা। পৃথিবীতে সব কিছু থেকেও আমি একা। সব কিছু থাকা সত্ত্বেও পিছন ফিরে দেখি আমি শূন্য। সবই অভিনয়, সবই মিথ্যা। কেন এই কথাগুলো বললাম, চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এত এত জিনিসপাতি কে এনেছে, এত এত খাবার দাবার কে এনেছে, সেই গল্পটাও না হয় আজকে আপনার সাথে শেয়ার করি। পুরো গল্পটা বলবো আর ভিডিওটা দেখতে থাকেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। লাইফে ভালো থাকতে চান? তাহলে চুপ থাকুন। পৃথিবীতে সবচেয়ে বড় সুন্দরতম প্রতিশোধগুলোর মধ্যে একটি হলো নীরবতা। কাউকে ঘৃণা বা অভিযোগের মধ্যে নয়, বরং অবলীলায় ভুলে যাওয়া। কারণ আপনি যখন কাউকে নিয়ে কোনো অভিযোগ বা ঘৃণা করবেন, তখন সে আপনার অজান্তেই সবসময় আপনার ভাবনার মাঝে ঘুরপাক খাবে, যা আপনার মানসিক শান্তি নষ্ট করে দিবে। আর আপনি যদি অন্যের আচরণকে ইগনোর করতে শিখে যান, তাহলে কোনো পরিস্থিতি আপনাকে মানসিকভাবে আঘাত করতে পারবে না। তাই যারা আপনাকে কষ্ট দেয়, তাদের এমনভাবে ভুলে যান যেন তারা কোনো দিন আপনার লাইফে ছিলই না। কারণ ভুলে যাওয়াটাই শ্রেষ্ঠ বিসর্জন, আর নীরবতার সবচেয়ে বড় শক্তিশালী উত্তর। এই এত কিছু এনেছে, অনেকেই ভাবছেন, অনেকেই ভিডিওতে দেখান যে বাবার বাড়ি থেকে বাবা নিয়ে আসছে, ভাই নিয়ে আসছে, বা শ্বশুর বাড়ি থেকে এনেছেন। কিন্তু আমি আসলে ওই যে ভিডিওর প্রথমে বললাম না, আমি আসলে দুর্ভাগা। বাবার বাড়ি আছে, সব আছে, কিন্তু বাবা নেই, ভাই নেই। এত অল্প বয়সে বাবার বাড়িতে যেতে পারি না, বেড়াতে পারি না, বা বাবার বাড়ি কোনো কিছু খেতেও পারি না। যাই হোক, এই জিনিসগুলো কোনো গ্রাম থেকে আসেনি, শহর থেকে এসেছে। মাশাল্লাহ, আমার ছোট বোন, সে কুমিল্লাতে থাকে। তার বেলকুনিতে গত বছরও দেখিয়েছি, অনেক অনেক শাক সবজি খাইয়েছে। তার বেলকুনিতে সে নিজেই হাতে এই সবজি গাছগুলো লাগিয়েছে। পুঁই শাক, কী সুন্দর পুঁই শাক হয়েছে। সে নিত্যদিনে যে সবজি কাটা অবশিষ্ট থাকে, সেই সবজিগুলো পচিয়ে সে মাটি সার করে সেই রকম পুঁই শাক করেছে, মরিচ করেছে। সে কুমিল্লার থেকে দুধ রোজ করে খায়, সেখান থেকে সে দুধ লোক থেকে কিনে তারপর আমার জন্য অরিজিনাল গরুর দুধ নিয়ে আসছে। যাই হোক, এগুলো গুছিয়ে তাদের বাচ্চাদেরকে আসলে নাস্তা দিচ্ছি। আমার এই ছোট্ট ময়না পাখিটা আর আমার ছেলেটা আসছে কুমিল্লা থেকে, প্রায় 7টায় রওনা দিয়েছে, বাসায় আস্তে আস্তে 9টা বেজে গিয়েছে। তো তাদের জন্য নাস্তা রেডি করে রেখেছিলাম, তাদের পছন্দের রুটি, আলু ভাজি, ডিম ভাজা, তারপরে মিষ্টি, মজার চা। তারপর আমার ছোটো বোন নিজের হাতে কেক বানিয়ে নিয়ে আসছিল। সব মিলিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছি।